তো আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব কম্পিউটারের পার্টস। সেটা হচ্ছে কম্পিউটারের কিবোর্ড। কম্পিউটারের কিবোর্ডও কম্পিউটার মাউসের মতো একটি ইনপুট ডিভাইস। কম্পিউটার যখন প্রথম আবিষ্কার হয়েছিল তখন কম্পিউটারে আমরা যেমন ডিসপ্লে ছবি দিয়ে দেখতে পাই কম্পিউটারে, তখন ছবি দেখা যেত না, তখন ব্ল্যাক স্ক্রিন ছিল এবং কমান্ড টাইপ করে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া হতো, কম্পিউটার সেভাবে কাজ করতো। তা সেই কমান্ড টাইপ করার জন্য আমাদের কিবোর্ডের প্রয়োজন হতো। তো কম্পিউটারের কিবোর্ড কীরকম? কম্পিউটারের কিবোর্ডটা এই রকম দেখতে হয়, যার ভিতরে ABCD, A থেকে Z পর্যন্ত অ্যালফাবেট এবং 0 থেকে 9 পর্যন্ত নাম্বার। এছাড়াও আরও প্রথমে উপরে দেখো F1, F2, F3, F5, F6, F7, এখান থেকে F12 পর্যন্ত ফাংশন কি, এছাড়াও বিভিন্ন কন্ট্রোল কি, এবং ডান সাইডে থাকে নাম্বার কি, এবং মাথায়ও থাকে নাম্বার কি থাকে। এইভাবে কিবোর্ডটা তৈরি হয়। তো কিবোর্ড কীরকম কত টাইপের হয়? কিবোর্ড দুই টাইপের হয়। একটা হচ্ছে ওয়্যার কি, মানে তার যুক্ত কি, আর একটা কিবোর্ড হয় তার বিহীন কি। এই যে কিবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তার যুক্ত কি, মানে ওয়্যার কিবোর্ড, যেটা কম্পিউটারের মাউস, মানে মাউসের মতো যেমন ওয়্যার মাউস ছিল, USB পোর্টে লাগানো হতো, ঠিক তেমনই কিবোর্ডও ওয়্যার কিবোর্ড, যেটা USB পোর্টে লাগিয়ে কিবোর্ড অ্যাক্টিভ হয় এবং তারপরে আমরা কম্পিউটারে কাজ করতে পারি, কম্পিউটারের ভিতরে ইনস্ট্রাকশন দিতে পারি। তারপরে আসে ওয়্যারলেস কিবোর্ড, যেটা তার ছাড়া, একটা USB পোর্টে একটা পোর্ট লাগানো থাকে ওয়্যারলেস, যেটা কানেক্ট করে মাউস এবং ওয়্যারলেস কিবোর্ডের সাথে। সেখান থেকে ডেটা ট্রান্সমিট করে কম্পিউটারের ভিতরে ডেটা গ্রহণ করে। তার ছাড়া অনেক দূর থেকেও এটা কাজ করা যায়। ওয়্যার কিবোর্ড ও তারের তো একটা নির্দিষ্ট দূরত্ব আছে, তারপরে তো আমরা তো তার নিয়ে যেতে পারি না, কিন্তু ওয়্যারলেসে আমরা তার থেকে আরও অনেক দূর পর্যন্ত নিয়ে আমরা কম্পিউটারের সাথে কাজ করতে পারি। তো মিনি কিবোর্ড কম্পিউটারের কিবোর্ডের মতো, যেটা আমরা এখানে ওখানে বহন করে নিয়ে যেতে পারি। ছোট টাইপের, মানে কিবোর্ডটা যতটা বড় হয় তার থেকে একটু ছোট টাইপের। এই কিবোর্ডের ডান সাইডের যে নাম্বার কিগুলো সেটা থাকে না, ঠিক আছে? এটা শুধু সেই কারণে সাইজটা একটু ছোট হয়। কিবোর্ডের কিবোর্ডের কত টাইপের কিবোর্ড কি থাকে সেটা দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ। ফাংশান কি, F1 থেকে F12 পর্যন্ত ফাংশান কি থাকে। এই ডান সাইডে দেখতে পাচ্ছ স্কেপ, এই যে স্কেপ সুইচ আছে। স্পেশাল ক্যারেক্টার কি, 1 2 3 মাথায় যে নাম্বার কি, তার মাথায়ও কিছু স্পেশাল সিম্বল থাকে, সেগুলোকে স্পেশাল ক্যারেক্টার কি বলে। ট্যাব ইউজ করতে হয় আমাদের ডকুমেন্টে কাজের জন্য। ক্যাপস লক কি, আমরা ABCD বড় হাতের ছোটো হাতের লেখার জন্য। শিফট কি যে ক্যাপস লক যদি কাজ না, যদি দেখাচ্ছে অনেক লেখার প্রয়োজন, সব তার ভিতরে একটা দুটো লেটার তোমার ক্যাপিটাল দরকার, তখন শিফট কি চেপে সেটা চাপতে হয়। কন্ট্রোল কি, কম্পিউটারের যে কন্ট্রোলের সাথে অন্য কি অ্যাড করে কম্পিউটারে শর্টকাটে কাজ করা যায়। উইন্ডো কি, যেটা কম্পিউটার খুলেই আমরা কোনো কাজ শুরু করতে গেলে উইন্ডোজে ক্লিক করে সেখান থেকে কাজ করতে হয়। স্পেস বার কি, ডকুমেন্টে স্পেস দিতে গেলে লাগে। এছাড়াও আরও বিভিন্ন টাইপের এন্টার কি ডান সাইডে, নামলক কি, অ্যারিথমেটিক সিম্বল কি, হ্যাঁ, প্রচুর টাইপের কি থাকে কিবোর্ডে, যেটা দিয়ে আমরা কম্পিউটারে ডেটা এন্ট্রি মানে টাইপও করতে পারি, বা কম্পিউটারের মাউসের যে কাজগুলো হয় সেটাও আমরা কিবোর্ডের সাহায্যে শর্টকাটে করতে পারি। তো শর্টকাট জিনিসটা তো প্রচুর জিনিস আছে, যেটা তোমাদের আমি এখানে একটা দিয়ে দিলাম লিস্ট। দেখো, প্রথমে শো শর্টকাট লিস্ট, ট্যাব, কন্ট্রোল E, ঠিক আছে? কন্ট্রোলে সিলেক্ট অল অবজেক্ট অন পেজ, ডকুমেন্টের ভিতরে যা অবজেক্ট আছে সব একসঙ্গে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে আর চাপতে হবে। দুটো সুইচ একসঙ্গে, আগে কন্ট্রোল চেপে ধরতে হবে, সঙ্গে সঙ্গে এটা চাপতে হবে। চাপলে তোমার ডকুমেন্ট যদি খোলা থাকে সেই ডকুমেন্টের সমস্ত অবজেক্ট একসঙ্গে সিলেক্ট হবে। এই রকম করে কন্ট্রোল-C, কন্ট্রোল-X, কন্ট্রোল-V এগুলো মুখস্থ করার দরকার আছে। যারা এইগুলো সম্বন্ধে
মুখস্থ করে নিতে পারবে তারা সহজে আরও তাড়াতাড়ি কম্পিউটারের সাথে কাজ করতে পারবে। কম্পিউটার তো আমরা কাজ করি আমাদের কাজটাকে তাড়াতাড়ি করার জন্য। এবার আমরা যদি কাজ দেরি করে করি কম্পিউটার তাহলে দেরি করে কাজ করবে। তা সেই কারণে আমাদেরও কম্পিউটারের সাথে কাজ করতে গেলে আমাদেরও কিছুটা তাড়াতাড়ি করে কাজ করতে হবে, তাহলে আমরা কাজটা তাড়াতাড়ি করতে পারবো। আর সেই তাড়াতাড়ি করার জন্য শর্টকাটটা তোমাদের মুখস্থ করতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে কখন কোথায় কী লাগবে। সেই শর্টকাটটা ইউজ করলে সঙ্গে সঙ্গে কাজ হবে, যেটা মাউস দিয়ে করতে গেলে একটু সময় সাপেক্ষ লাগবে। যারা শর্টকাটটা জানে তারা দেখবে একটু বেশি তাড়াতাড়ি কাজ করতে পারে। তো কম্পিউটারের কিবোর্ডের এই হচ্ছে ব্যাপার। কম্পিউটার আশা করছি এটুকুই তোমাদের হেল্প করতে পারলাম কিবোর্ড সম্বন্ধে।